পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বিস্তারিত জানবো। কলকাতায় আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন। সুকান্ত, যেহেতু আগামীকাল থেকে দ্বিতীয় দফার ভোট এবং ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোর কথাই দর্শকদের জানানোর চেষ্টা করছিলাম, আপনি হয়তো কোনো সেন্টারেই আছেন, একটু জানাবেন কি অবস্থা বিস্তারিত করে। বৃষ্টি, প্রথমেই বলে রাখি যে গণতন্ত্রের উৎসব হচ্ছে নির্বাচন, এবং এই সুষ্ঠু নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশন কিন্তু বদ্ধপরিকর। কোনো জানমাল ক্ষতি না করে প্রথম দফায় কিন্তু নির্বাচন কমিশন সেটা সাফল্য লাভ করেছে। এখন তার কাছে একটা বড় চ্যালেঞ্জ দ্বিতীয় এই দফা। আমি একজন প্রিসাইডিং অফিসারকে পেয়েছি, তার কাছে জেনে নেব কি অবস্থা, নিরাপত্তা কেমন বুঝছেন? অসাধারণ নিরাপত্তা। আমি 20 বছর ধরে নির্বাচন করছি, এটা 14তম নির্বাচন আমার। আমি এত ভালো নিরাপত্তা কখনো পাইনি। এবছর অসাধারণ নিরাপত্তা, নিশ্চিত নিরাপত্তা। কোনো অবস্থাতেই কোনো গন্ডগোল হবে বলে আমরা আশা করছি না। এখনো পর্যন্ত আমরা যা দেখছি সুশৃঙ্খল ভাবে এটা এগিয়ে যাচ্ছে। সত্যি এভাবে যদি আগামী দিনের নির্বাচনগুলো হয়, গণতন্ত্র সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে বলে আমাদের আশা। একেবারেই। আমি আর একজন প্রিসাইডিং অফিসার, তিনি তার কাজ সেরে রাখছেন। দাদা, কি অবস্থা? দাদা, নিরাপত্তা কেমন বুঝছে? এটা কি আগে থেকে একটু কাজ সেরে রাখছেন, গুছিয়ে রাখছেন? এই যে তীব্র দাবদাহ, এর মধ্যেও আপনাদের ভোট, মানে একটা চ্যালেঞ্জের মুখে ভোটটা করতে হচ্ছে। এর আগেও ভোট করেছেন? আচ্ছা, আর কি নাম আপনার? গৌতম মাঝি। আমরা যেটা দেখছি যে ভোট কর্মীরা কিন্তু যেমন তাদের অক্লান্ত পরিশ্রম এই ভোটকে শান্তিপূর্ণভাবে করবার জন্য, এবং যাতে নিশ্চিত নিরাপত্তায় এই ভোট সংগ্রহ করতে পারেন, এবং আবার এখানে এটা হচ্ছে একটা ডিসিআরসি, এখান থেকে ইভিএম মেশিন গুলো নিয়ে যাওয়া হচ্ছে। এর সঙ্গে অনেক আনুষঙ্গিক জিনিস আছে যেগুলো ভোট কর্মীরা এখন থেকে প্রস্তুতি করে নিয়ে যাচ্ছেন, যাতে বুথ কেন্দ্রে গিয়ে তাদের অসুবিধায় না পড়তে, এবং কাজটা এগিয়ে রাখছেন। এর সঙ্গে এদের নিরাপত্তা রক্ষী এবং গাড়ি দেওয়া হবে, তারপর বুথে বুথে চলে যাবে। আমার পেছনেই রয়েছে স্ট্রং রুম, এখানে 7টি বিধানসভার যে ভোট গ্রহণের পরে ইভিএম মেশিনগুলো এখানেই থাকবে, এখান থেকেই কিন্তু গণনা কার্য সম্পন্ন হবে, এবং এই গোটা অঞ্চল কিন্তু একদম নিশ্চিত নিরাপত্তা, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে। এখন দেখার রাত পোহালে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয়। বৃষ্টি, এখন সেটি দেখার অপেক্ষা। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন সুকান্ত।